অনেক দিন পর রিয়েল ব্রাইডের সাজানো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো এটা ছিল একদম মর্নিং মুসলিম ব্রাইডাল লুক। তো আমি আজকে শিয়ালদা থেকে টানা হচ্ছে কালিকাপুরে যাব। তো দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে শিয়ালদা, একদম ফার্স্ট মর্নিংয়ে হচ্ছে ক্যানিং লোকালে আমি উঠেছিলাম 7:40 ট্রেন মেবি। তো সেই সকালে একদম ফার্স্ট সকালে খুব লোক কম উঠেছিল, তারপর আস্তে আস্তে অনেক লোকই উঠেছে, যেহেতু ক্যানিং অনেকক্ষণ পর পর ট্রেন, সেজন্য মোটামুটি লোক থাকে। তো তারপর স্টেশনের কাছেই একদম ছিল কালিকাপুর স্টেশন। তো আমরা একদম ফার্স্ট মর্নিংয়েই চলে যাই, খুব ঠান্ডা খুব ঠান্ডা। তো ব্রাইডের কাছে চলে গেলাম। কালিকাপুরে সাজাতে এসেছি। তো নিবিয়ার আজকে বিয়ের দিন, তো কিরকম সাজাতে চাইছো একটু জাস্ট বলো। আমি আমি তোমার পছন্দ মতনই সাজতে চাই, ব্রাইডাল লুক যেরকম। হ্যাঁ, বেঙ্গলি ব্রাইডাল লুক, মানে কলকার উপর থেকে। হ্যাঁ, কলকার উপরে একটু সুন্দর করে হেয়ার স্টাইলটা একটু ফোলার উপরে করে তোমার পছন্দ মতনই করে দেবে। আচ্ছা, লিপস্টিক কি কালার করবে? লিপস্টিক ওই পার্পলের সাথে একটু রানী টাইপের ডিপ মতো। আচ্ছা, হ্যাঁ, রানী কালার উপর করব। তো ওকে, তো ফাইনাল লুক আমি দেখাবো। নিবিয়াকে এমনি মিষ্টি দেখতে, তো ফাইনাল লুকে পরে আশা করছি আরো সুন্দর লাগবে। তো দেখা যাক। ওকে, প্রত্যেকবারের মতন এইবারও ব্রাইডকে জিজ্ঞাসা করে নিয়েছে ব্রাইড কীরকম সাজতে চায়। তো তোমরাও শুনে নিলে ব্রাইড কীরকম সাজতে চায়। যেহেতু হচ্ছে প্রত্যেকটা ব্রাইডের নিজস্ব একটা চাহিদা থাকে, নিজস্ব ভাবনা থাকে, সেটা আমরা যতটা শুনবো ততটাই আমাদের কাজ করতেও সুবিধা। আর ব্রাইডের তো অবশ্যই একটা স্পেশাল দিন, তারা তো একটা মনের মতন করে ভেবেই থাকে। তো সেখানে আমি আমার নিজস্ব অভিমত কিন্তু দিতে পারি না যে তোমাকে এটাই সাজতে হবে। এটা হ্যাঁ, আমরা বলতে পারবো যে তুমি এটা পরলে ভালো লাগবে বা এটা করলে মোটামুটি লাগবে বা খারাপ লাগবে, কিন্তু কখনোই কিন্তু আমি চাপিয়ে দিতে পারবো না যে তোমাকে এইটাই সাজতে হবে, এটাই উচিত। মেকআপের ব্যাপারটা তো বাবাও তো বোঝে না। বাবা বলছে এত টাকা দিয়ে কেন মেকআপ করছিস, কি হবে? হ্যাঁ, ওটা তুই নিজেও পারবি তো, করে নে। ভাবছি ধুলেই তো শেষ। হ্যাঁ। তো এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম, যেটা হচ্ছে যে ব্রাইডের বাবা বলেছে যে কি হবে এত টাকা দিয়ে মেকআপ করে, তুই তো নিজেও পারিস। কিন্তু এখানে অনেকেরই ভাবনা থাকে যে এত টাকা দিয়ে মেকআপ করে কি হবে, এত টাকা খরচ করে কি হবে, সেই তো ধুলেই শেষ। কিন্তু একটা ব্রাইড বলো বা যে সাজে বা আমরা যারা সাজাই বা ব্যাপারটা যারা জানে, এটা কিন্তু সত্যি কথা যে বিয়ে একবারই হবে, স্পেশাল দিন একবারই। তো যতই লোক আসুক, যতই লোক না আসুক, অনেকেই ভাবে যে লোক আসবে না, অনুষ্ঠান হবে না, তো কী হবে, বাট ফটোটা কিন্তু সারা জীবন সারা লাইফে থাকবে। তো সেই জন্যই কিন্তু ব্রাইডরা অনেক আশা করে, অনেক বাড়িতে না রাজি হলেও ব্রাইডরা নিজে ম্যানেজ করে এই দিনটা, স্পেশাল দিনটা তারা কিন্তু আমাদের কাছে সাজতে চায়। তো সেই ভেবেই আমি ব্রাইডের মনের মতো করে সাজানোর চেষ্টা করি। যতক্ষণ না ব্রাইড স্যাটিসফাই হয়, বিশ্বাস করো, ততক্ষণ কিন্তু আমি তার মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। আর একটা কথা অনেকেরই ধারণা আছে যে রিয়েল ব্রাইডকে আমরা যত না ধরে বেঁধে সাজাই, আমরা মডেলকে ততটা সুন্দর করে সাজাই, কিন্তু আমরা রিয়েল ব্রাইডের ক্ষেত্রে ততটা সুন্দর সাজাই না। জানি না কে কি করে, বাট আমি মনে করি রিয়েল ব্রাইড হচ্ছে আসল মডেল। কারণ মডেলতে আমাদের ফটোশ্যুট ঠিক ভুল কিন্তু সেখানে বিচার করা হয় না, বা ঠিক সেখানে কেউ ভুল ধরে না। রিয়েল ব্রাইডকে সাজিয়ে কিন্তু ওখানে সবচেয়ে বেশি আমাদের ঠিক ভুল সবচেয়ে বিচার করা হয়। আর রিয়েল ব্রাইডকে যত সুন্দর সাজাবে, নিজেও স্যাটিসফাই, রিয়েল ব্রাইডও ততটাই স্যাটিসফাই হবে। কারণ তার স্পেশাল দিন, কখনো কারো স্পেশাল দিনটা আমাদের উচিত নয় যে কারোর মাটি করে দেওয়া। তো আমি মনে করি যে রিয়েল ব্রাইডকে আমাদের যতটা পারো, যতটা চেষ্টা করে আমরা ধৈর্য ধরে ততটা সুন্দর করে, মডেলের চেয়েও যেন সুন্দর করে সাজানো হয়। কারণ ব্রাইডকে দেখেও কিন্তু আমাদের বুকিং আসে। তো আজকে ফাইনাল লুক দেখিয়ে দিল, আজকে মুসলিম ব্রাইড লুক। তো আজকে ব্রাইডকে দেখতেও পাচ্ছ খুব মিষ্টি দেখতে, আর শাড়ির কালার তো অসাধারণ, যেটা আমার খুব খুব ভালো লেগেছে। তো ব্রাইডকে ফুললি পুরো লুক আমি একদম দেখিয়ে দিলাম, পুরো কমপ্লিট লুক। তো তোমরাও জানাবে তোমাদের এই লুকটা কেমন হয়েছে, আজকে ভিডিওটা কেমন লেগেছে। তো তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়ার নাম্বারে। তো এটা আমার বুকিং নম্বর। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করেই জানাবে। আজকের এই লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমরাও যদি এই রকম স্পেশাল দিনে সাজতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ওই নিচে দেওয়া নম্বরে। তোমাদের সাথে কিছু পিকচার শেয়ার করলাম, যেটা হচ্ছে আমার ব্রাইডের। তো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।